আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমরা সবাই ফুল ওয়াচ করবে। ইনশাল্লাহ তোমাদের কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ছেলের বয়স এখনও 7 বছর হয়নি, ওর বয়স হয়েছে 6 বছর 5 মাস। তো ওর দাঁত নড়েও নি, আর ওর দাঁত নড়ে বলে আমরা কখনো দেখিও নি। হঠাৎ কালকে দুষ্টামি করতে করতে দেখলাম যে ওর 2 দাঁতের পিছনে 2টা দাঁত উঠে গেছে। তো অনেক টেনশনে পড়ে গেলাম। তো ইফতারির পরে ওকে ডক্টর দেখাইছি। ডক্টর সেদিন বলল যে আজকে দাঁত ফালানো যাবে না, যেহেতু দাঁতটা এখনও শক্ত আছে। তো কি করব, অ্যান্টিবায়োটিক দিয়েছে, বলেছে আজকে দিনটা অ্যান্টিবায়োটিক খাক, কালকে সকালে নিয়ে আসবেন, ওর দাঁত ফেলে দিব। তো ওদিন আর দাঁত ফেলেনি, ওষুধ খেয়েছে। ওষুধ খাওয়ানোর পরে পরের দিন সকালে এই যে তোমাদের সাথে যে ভিডিওটা ক্লিপ করছি, এটা হচ্ছে দাঁত ফালানোর দিন। তো আজকে সকালে নিয়ে এসেছি দাঁত ফালানোর জন্য। তো ওর দাঁত ফালাচ্ছে, কিন্তু আমার ভিতরের পালপিটেশন খুবই খারাপ, কারণ আমার ছেলের কীরকম হবে, কি করবে বাসায় গেলে, আমার মাথায় শুধু ওই টেনশনগুলোই ঘুরছে। আর যেহেতু আমি রোজা ছিলাম, তো সকাল সকাল একটা জায়গায় যাওয়া মানে কাজের অনেক দেরি হয়ে যাওয়া। তো সকালে ওকে নিয়ে ডক্টরের কাছে গেছি, ওর দাঁত ফালাইছি। ও কী খাবে, মানে লিকুইড খাবার খেতে হবে 2-3 দিন, ওগুলো কেনাকাটা করছি, তারপর বাসায় আসছি। এখন বাসায় এসে আমার তো কাজ আছে, একা হাতে সব কিছু যেহেতু আমাকে সামলাতে হয়, তো কি করব বলো, তোমাদের সাথেও টুকটাক শেয়ার করার চেষ্টা করি। আমি তো সব মিলিয়ে আর কি আমাকে একা একটু হিমশিম খেয়ে যেতে হয়, তবুও কিছু করার নেই। আমার কাছে খুব ভালো লাগে তারপরেও, কারণ কাজ করলে সময় চলে যায়। তাছাড়া রমজান মাস কাজ একটু বেশিই থাকে, আর রমজান মাসে সময় কিন্তু আরও বেশি তাড়াতাড়ি চলে যায়। আল্লাহর বরকতময় দিনগুলো একটু তাড়াতাড়িই চলে যায়। তো এসে কি করব, তাড়াহুড়া করে রান্না করছিলাম, তার মধ্যে ছেলেও অসুস্থ, ওকেও একটু টাইম দিতে হবে, যেহেতু ও ছেলে মানুষ, কথা মোটেও শোনে না, খুবই দুষ্ট, বলার বাহিরে এত দুষ্টমি করে। তো মাত্র দাঁতটা উঠায় আনছে, এখন যদি দুষ্টামি করে একটা না একটা ব্যথা পেয়ে যায় তাহলে ব্লিডিং শুরু হয়ে যাবে, আর একবার ব্লিডিং শুরু হলে ওর জন্য ঝামেলা হয়ে যাবে। তো আমি তাড়াহুড়া করে কাজ করছিলাম যে ওকে একটু টাইম দেব, যাতে ও দুষ্টামিটা করতে না পারে, ওর সাথে বসে বসে গল্প করব, ওকে সময় দিব, ও যাতে দুষ্টামি করার মতো চান্স না পায়। তো এই জন্য এখানে আমি তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তাছাড়া তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেগুলোও রেডি করছিলাম। ভিডিও বানালেই তো আর হয় না, তোমরা বন্ধুরা মনে করবে যে 5 মিনিট বা 6 মিনিট বা 7-8 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও দেখে মনে করো যে ভিডিও আপলোড করে বা শেষ। কিন্তু না, যারা আসলে জানো না তারা এরকমটা মনে করতে পারো, কিন্তু ভিডিও এডিট করা, আপলোড করা মানে এতটাও সহজ নয়, ঠিক আছে? তো যারা আমার মতো ইউটিউবে কাজ করো তারা অবশ্যই জানো যে কতটা কষ্ট করে একটা মেয়ে বা একটা হাউসওয়াইফ ঘরের কাজ সামলিয়ে তারপর হচ্ছে ইউটিউবে কাজ করে। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার ছেলে দেখো, খুবই মানে খারাপ লাগছিল ওর কাছে, আমার নিজের কাছেও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু দাঁত উঠে গেছে। তো দাঁতগুলো তো ফেলতে হবে, না হলে হচ্ছে ওর পরবর্তীতে আরও ঝামেলা হবে, দাঁতগুলো বেঁকাতারা হয়ে যাবে। তো এই জন্য ফেলে দিতে হয়েছে। তাছাড়া 15 তারিখ থেকে ওর ক্লাস টেস্ট পরীক্ষা শুরু হবে, তো এই জন্য আরেকটু আগেই ফালাইয়া দিছি। তো এই তো এখানে ও শুয়ে আছিল, ওর নাকি ভালো লাগছে না, কারণ অবশ করে দাঁত ফেলেছে, তখন হচ্ছে ও বুঝতে পারেনি। যখন অবস্থা আস্তে আস্তে চলে যাচ্ছিল তখন ও বুঝতে পেরেছে যে ব্যথা করছে। তো এখানে শুয়েছিল, আর আমি তো রান্নাঘরে কাজ করছিলাম। ওটা হচ্ছে ওর দাদুর ঘর, ওর দাদুর ঘরেই শুয়েছিল। আর এখানে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি, কি করব বলো, সব কাজগুলো সেরে তারপর হচ্ছে আমি গোসল করব, তারপর নামাজ আছে, যেহেতু রমজান মাস কোরআন তেলাওয়াত করতে হয়। তো সব কিছু মিলিয়ে একটা দিন কিভাবে কাটালাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি যেহেতু বাসায় একা, আজকে রোজা, তো আজকে বেশি কিছু ইফতারি আমি করব না। আজকে আমার ইফতারি খেতেও ইচ্ছে করছে না ওইভাবে, কারণ প্রতিদিন তেলের জিনিস, ভাজা পোড়া, তারপর হচ্ছে মানে আমার কাছে মোট কথা ভালো লাগে না খাওয়া দাওয়া ওরকম। তো যাই হোক, তো সব কিছু করে আবার হচ্ছে ইফতারিও বানাতে হবে, তো সব কিছুই রেডি করে রাখছি আমি, কোনো ব্যাপার না, সন্ধ্যায় শুধু ভেজে নিব।
তো এই তো এখানে হচ্ছে রান্না করার পরে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গিয়েছিল। আমরা সবাই জানি রান্নার পরে অনেক হাঁড়ি পাতিল বের হয়, যেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ঘরে চলে গিয়েছি। চাদরটা আজকে চেঞ্জ করতে হবে, কারণ আমি এক সপ্তাহের বেশি চাদর থাকলে সেটাতে শুইতে পারি না। আমার এটাকে কি বলে, অনেকে বলে সুসিবাই, আসলে আমি জানি না এটাকে কি বলে। তো আমিও বললাম আর কি, এটা হয়তো বা আমার একটা সুসিবাই, কিন্তু আমার এটা একটা অভ্যাস। আমি এক সপ্তাহের বেশি কোনো চাদরে শুইতে পারি না। এটা হয়তো বা অনেকেরই অনেক রকম অভ্যাস থাকে, আমারও এরকম অভ্যাস। তো এই দেখো আমার ছেলের ভালো লাগছিল না, আমার পিছে পিছে ঘুরছিল। ও এখান থেকে উঠে এসে জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি বলছি ধুলা আছে, তুমি ওই ঘরে যাও, আমি ঝেড়ে নেই তারপর আসো। তো চলে গেছিলো। আমি বিছনা গোছানোর পর দেখো সাথে সাথে এসে আমার রুমে এসে শুয়ে পড়েছে। আসলে ওর তো বাচ্চা মানুষ, ও সবসময় চঞ্চল, তারপর হচ্ছে অনেক দুষ্টামি করে, খেলাধুলার মধ্যে সারাদিন যায় ওর। তো এখন একটু শরীর খারাপ থাকাতে আমার নিজের কাছেও খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো বন্ধুরা, সন্তান অসুস্থ থাকলে মায়েদের কাছে বাবাদের কাছে আসলেই খারাপ লাগে। এই দেখো ও দেখাচ্ছিল, ও দাঁত ফালাইছে। তো যাই হোক, তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো, ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওর তো 15 তারিখ থেকে এক্সাম আছে, সবাই দোয়া করো ও যাতে এক্সামে ভালো রেজাল্ট করতে পারে। তো এই দেখো আমি আজকে বেশি ইফতারি আয়োজন করিনি, টুকটাক ভাজাপুরি করেছি, একটা পেয়ারা কেটেছিলাম, পেয়ারা স্ট্রবেরি এগুলো আমার খুব পছন্দের। তো এখানে হচ্ছে অল্প একটু কি বলে মিষ্টি নিয়েছিলাম আর খেজুর নিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।